সম্মানিত দর্শক, বংশী এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি একটা নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে মূলত মৎস্য চাষী ভাইদের জন্য আমার এই প্রতিবেদন। তো যারা মাছ চাষের সাথে যুক্ত আছেন তারা নতুন পুকুর খননের সময় বিভিন্ন রকম সমস্যা বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েন, যে পুকুরের গভীরতা কতটুকু করব, পাড়ের উচ্চতা কতটুকু হবে, পাড়ের প্রস্থ কতটুকু হবে এবং কিভাবে তলানি তৈরি করবো। এই যে বিষয়গুলো, এই সব বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করার জন্য আজকে আমার প্রতিবেদন। দর্শক, আমি আজকে নতুন পুকুর খননের ক্ষেত্রে কি কি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে এবং কি নিয়মে আপনারা করবেন, মাপযোগ, এই বিষয় নিয়ে আজকে আমার প্রতিবেদনে সার্বিক আপনাদের তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। আপনার সাথে থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। আজকে আমার এই প্রতিবেদনটি মূলত মাছ চাষী ভাইদের জন্য অনেক উপকারী হবে আর কি। তো আপনারা সবাই পুকুর খননের সময় একটা সমস্যা বা দ্বিধার মধ্যে পড়ে যান, যে আসলে পুকুর খনন মানে সঠিক নিয়মটা কেউ জানেন না। আমি মূলত আজকে পুকুরের পার, তলানি এবং বক্সার সহ সবগুলো বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করব আর কি। দর্শক, আপনাকে সঠিকভাবে মাছ চাষ করতে হলে অবশ্যই মাছ চাষের জায়গাটা অর্থাৎ পুকুরটা উপযুক্ত হতে হবে। তাই আপনাকে সঠিকভাবে পুকুর খনন না করলে আপনি কখনোই মাছ চাষে ভালো ফলন আশা করতে পারবেন না। দর্শক ভাইরা, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, এই পুকুরটা মোটামুটি বেশ বেশি বড় আয়তন হবে না, কিন্তু গভীরতা কিন্তু অনেকটা করা হয়েছে। দেখেন, আপনাদের দেখাচ্ছি আমি মূলত পুকুরের। আপনারা একটা জিনিস আপনাদের আমি ক্লিয়ার করি, পুকুরের গভীরতা সাধারণত 6 থেকে 8 ফিট, এটা হচ্ছে সাধারণ নিয়ম আর কি। তবে আয়তনের ভিত্তিতে আপনি এই গভীরতাটা কম বেশি করতে পারেন। তবে এই পুকুরের যে আয়তনটা, তো এই আয়তনের সাথে এই গভীরতাটা আমার মনে হয় যে একটু বেশি হয়ে গেছে, কারণ আপনার এই পাড়টা বেশি খাড়া হয়ে গেছে। এই খাড়া পাড়ে আপনার এই এত গভীরতায় যখন পানি দিবেন তখন আসলে পাড়গুলো ভেঙে নেমে যাবে। তো এই গভীর শুধু করলেই নয়, আপনাকে অবশ্যই উপযুক্ত একটা মাপে আপনাকে গভীরতা করতে হবে। তো আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন, আমরা 6 থেকে 8 ফিট সাধারণত যদি দিয়ে থাকি, সাত ফিট। তো প্রায় 10 ফিট গভীর করে ফেলছে এই পুকুরটা আর কি। তো দর্শকবৃন্দরা দেখেন, এই ছোট পুকুরে 10 ফিট গভীরতাটা আসলে করা উচিত হয় নাই। তো আপনারা যারা খামারি ভাইরা আছেন, যারা এই পুকুর চাষের সাথে জড়িত আছেন, মাছ চাষ করেন, পুকুর খনন করতে চান, তো আমি বলবো যে নতুন পুকুর খননের ক্ষেত্রে কয়েকটি ধাপ রয়েছে। তো মূলত আপনাকে প্রথমে জায়গা নির্বাচন করতে হবে এবং পরিকল্পনা করতে হবে আপনার পুকুর খননের ব্যাপারে। দ্বিতীয় ধাপ হচ্ছে আপনাকে অবশ্যই অনুমোদন নিতে হবে। বর্তমানে পুকুর খনন করা এত সহজ বিষয় নয়, আপনাকে অবশ্যই সরকারি দপ্তর থেকে অনুমোদন নিতে হবে। এর কিছু নিয়মকানুন আছে, আবেদন করতে হবে, ছাড়পত্র নিতে হবে। তো দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনাকে পুকুর খননের ব্যাপারে অবশ্যই এখানে কতটুকু খনন করবেন এবং কিসের মাধ্যমে, আপনি শ্রমিকের মাধ্যমে করবেন নাকি আসলে আপনি এক্সকেভেটর মেশিন বা ট্রাক দিয়ে করবেন, মাটিগুলো এখান থেকে কিভাবে বাহিরে তুলে নিয়ে যাবেন, এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে এবং আপনাকে ঠিক করে নিতে হবে। দ্বিতীয় ধাপ হলো আপনাকে অবশ্যই পানি সরবরাহ কোথা থেকে হবে এবং পানি নিষ্কাশন কোন দিক দিয়ে করবেন এর ব্যবস্থা রাখতে হবে। পানি নিষ্কাশনের জন্য আপনাকে একটা পাইপ বসায় দিতে হবে পাড়ের মধ্যে, যাতে অতিরিক্ত বর্ষাকালে আপনি এই পার কেটে আপনাকে পানিটা বের করে না দিতে হয়। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আপনার ওই পুকুর প্রস্তুতির পর বা খননের পর আপনাকে অবশ্যই পার ড্রেসিং করতে হবে। পার ড্রেসিং না করলে সে পাড়ের উপর দিয়ে আপনি হাঁটাহাঁটি করতে পারবেন না, এবং আপনি এই পার ড্রেসিং করতে হবে। এবং সর্বশেষ যে পদ্ধতি, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই তলানিতে একটু তলানিতে দেখেন, এই যে তলানিতে অবশ্যই আপনাকে চাষ দিতে হবে কম্পোস্ট দিয়ে এবং বিভিন্ন প্রকার সার দিয়ে। এটা চাষ দিয়ে একটু কিছু পানি দিয়ে একটা কাদামাটি তৈরি করে নিতে হবে
নাহলে কখনোই আপনার ভালো প্রোডাকশন আসবে না। কাদামাটি ছাড়া মাছের প্রোডাকশন ভালো হয় না, এটা আপনাকে অবশ্যই করে নিতে হবে আর কি। পুকুরের তলানিটা অবশ্যই আপনাকে সমতল করতে হবে, কোথাও উঁচু কোথাও নিচু কোথাও গর্ত এরকম থাকলে আপনি মাছ ধরার ক্ষেত্রে অবশ্যই বিভিন্ন প্রতিবন্ধকতার সামনে পড়বেন। এই যে দেখেন এই পাশে যেমন অনেক গভীরতা রাখা হয়েছে, মাটিগুলো সমতল করে দেওয়া হয়নি। এই মাটিগুলো অবশ্যই আপনাকে লেবার দিয়ে সমতল করে দিয়ে আপনাকে তলানিতে সার দিতে হবে। তো দর্শক এই দেখেন পুকুরের উচ্চতা প্রায় 10 ফিট। তো আমি মনে করি যে পুকুরের 6 থেকে 8 ফিট গভীরতাটাই হলো পুকুরের সব থেকে উত্তম গভীরতা। এবং যদি বড় পুকুর হয় সেক্ষেত্রে আপনার গভীরতাটা আপনার বাড়িয়ে দেওয়া যেতে পারে, কিন্তু যেহেতু ছোট পুকুরের ক্ষেত্রে বেশি গভীর করলে সহজেই আপনার পার ভেঙে যায় এবং মাত্রা অতিরিক্ত গভীরতা করলে কখনোই আপনার ভালো প্রোডাকশন পাবেন না। রোদের যে তাপ সেটা কখনোই পানির ভিতরে প্রবেশ করতে পারে না আর কি। দেখেন দর্শক, এই যে মাটিটা তলার একবারে মাটি, এই মাটিতে কিন্তু কোনো পরিমাণে আপনার খাদ্য নেই। তো এই মাটিটা আপনার খাদ্য তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে সার প্রয়োগ করতে হবে, কম্পোস্ট প্রয়োগ করতে হবে। এটা নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে এটাকে চাষ দিয়ে আপনাকে এটাকে কাদামাটি তৈরি করতে হবে এবং এই কাদামাটি সঠিকভাবে তৈরি করতে পারলে আপনি মাছের উৎপাদনটা সঠিকভাবে করতে পারবেন আর কি। সম্মানিত দর্শক, আপনি অবশ্যই, আমি আবারও আপনাদের বলতেছি, পুকুর খননের সময় এই কুল পার আপনারা অবশ্যই রাখবেন এবং সঠিক নিয়মে সঠিক মাপে রাখবেন। মিনিমাম 3 থেকে 4 ফিট কুল পার রাখবেন, কুল পার বা বকচার বলতে পারেন আপনি। এবং অবশ্যই আপনাকে এই পুকুর পাড়ের উপর ফলজ গাছ লাগাতে হবে উন্নত জাতের। আপনি কখনোই আজে বাজে গাছ লাগানো যাবে না। এবং আপনি যদি শুরুতে কাঠ গাছ লাগান আপনি ছায়া পড়বে, পুকুরে চাষাবাদ ভালো করতে পারবেন না। এবং আমি দেখেন যা পাশে আমার এই পুকুরটা আমার 1 একর 20 শতক, আমি কলা গাছ দিয়েছি, আম গাছ দিয়েছি। 3 বছর ধরে আমার এখানে কলা চাষ চলতেছে এবং ভালো লাভবান হয়েছে এখান থেকে। এবং আমি যে উন্নত জাতের আম গাছ দিয়েছি, সজনা গাছ দিয়েছি। আপনারা নতুন পুকুর পাড়ে আপনি সবজি চাষ থেকে শুরু করে পেঁপে এবং এ ধরনের চাষাবাদ করতে পারেন। এবং দর্শক, আপনি একটা জিনিস খেয়াল রাখবেন অবশ্যই, যে পুকুর খননের পর আপনি তলানিতে অবশ্যই কম্পোস্ট দিয়ে, সার দিয়ে আপনি তলানিতে কাদামাটি চাষ দিয়ে যদি কাদামাটি তৈরি করতে না পারেন আপনি কিন্তু ভালো ফলন কখনোই আশা করতে পারেন না। এবং আপনি অবশ্যই আপনাকে এটা করে নিতে হবে। এবং দর্শক, এই যে পাড়টা আপনি অবশ্যই সুন্দরভাবে এইভাবে এই চাষি ভাইয়ের মতো ড্রেসিং করে দিবেন এবং পাড়ের মাপটা যেন অবশ্যই সঠিক থাকে। এবং আপনি উচ্চতা পাড়ের মিনিমাম 4 ফিট দিবেন এবং শুরুতেই কখনো পানি ভরাট করে দিবেন না আর কি। শুরুতেই যদি আপনি পানি ভরাট করে দেন তখন আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে, নতুন পাড় ভেঙে যেতে পারে। আপনি পানি প্রথমে পাড়ের সমতলে দিবেন, তারপরে আপনি ধীরে ধীরে বাড়াই দিতে পারেন। আর যদি পাড় আপনি যে দেখেন দর্শক, আমাদের এই চাষি ভাইটি এখানে পাড় প্রস্থ অনেক কম, তো হয়তো মাটি রেখে দিয়েছে, এটা পরবর্তীতে এখানে মেরামত করতে পারে। যদি মেরামত না করে পরবর্তীতে এখানে হয়তো একটা ভাঙন সৃষ্টি হবে এবং মাছ বের হয়ে যেতে পারে বর্ষাকালে এবং ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং এই যে ছোট পুকুর অনুযায়ী আমাদের এই চাষি ভাই গভীরতা একটু বেশি করে ফেলছে। আপনারা এত গভীর করবেন না, বড় পুকুরের ক্ষেত্রে আলাদা বিষয়। আমি শুরুতেই বলেছি আয়তনের ক্ষেত্রে আপনাকে গভীর করতে হবে এবং আয়তন কম হলে আপনি গভীর বেশি করা যাবে না। এবং অবশ্যই আপনাকে এই পুকুর খননের সময় যে কয়েকটি বিষয় আমি আপনাদের বারবার বলে দিয়েছি। প্রথমে জায়গা নির্বাচন করবেন, তারপর আপনি অনুমোদন নেবেন, অনুমোদনটা সরকারি দপ্তর থেকে নিতে হবে। তারপর আপনি অবশ্যই একটা নির্দিষ্ট পরিকল্পনা করবেন এবং খনন পরিকল্পনাও করতে হবে। আপনি এক্সকেভেটর দিয়ে খুঁড়বেন নাকি আপনি লেবার শ্রমিক দিয়ে খুঁড়বেন সেটা আপনার নির্ধারিত করতে হবে। এবং যদি এক্সকেভেটর দিয়ে খোঁড়েন অবশ্যই আপনাকে ট্রাক দিয়ে মাটি কোথায় দিবেন সেগুলো ঠিক করে নিতে হবে এবং পানির সরবরাহ এবং নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে, পানি কোথা থেকে দিবেন। দর্শক দেখেন, এটা আমি পার রেখেছি 6 ফিট পার রেখেছি আর কি প্রস্থ। আর এই যে দেখেন, এই যে কুল পাড়, এই যে আমার পাড়ের নিচে কুল পাড় রয়েছে, দেখেন গভীরতা নাই এখানে, আর একটু গেলেই কিন্তু গভীরতা শুরু হবে আর কি। তো আপনি এই পাড়ের নিচেই কুল পাড় থাকতে হবে, না হলে আপনার ভেঙে যাবে আর কি। এই যে দেখেন আমার পুকুরে
সুন্দর সুন্দর আমি গাছ লাগিয়ে দিয়েছি আর কি, চারিদিকে গাছপালা রয়েছে। তো আপনারা এইভাবে আপনাদের পুকুরগুলো সঠিক নিয়মে খনন করবেন। এই দেখেন আমার গাছের মুকুল আসছে সুন্দর। এই যে দেখেন আমার প্রায় 5 বছর হয়ে যাচ্ছে, আমার পাড় এখনো নষ্ট হয় নাই। শুধুমাত্র বক্সার বা কুল পাড়ের জন্য এই পাড়টা এখনো সংরক্ষিত রয়েছে, নষ্ট হয় নাই আর কি। তো আপনারা খননের সময় এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন এবং সুন্দর করে আমার মতো করে এরকম করে পুকুর পাড়গুলো ড্রেসিং করে দিবেন। এই যে গাছ, ফলজ গাছ লাগাই দিবেন, যেগুলো গাছ কম বড় হবে এবং আপনার ফলন বেশি দিবে সেগুলো গাছ। আপনি বেশি উচ্চতা গাছ লাগাই দিলে আপনি কখনোই ভালো চাষাবাদ করতে পারবেন না, কারণ ছায়া পড়বে, পুকুরে পাতা পড়বে। আপনারা এই যে দেখেন কলা, দেখেন রমজান মাসে কলা ধরে আসছে আমার গাছে, এবং আমি অনেকগুলো প্রায় 3 বছর ধরে এই কলা বিক্রি করতেছি পুকুর থেকে। আপনারা ওই ধরনের নতুন পুকুর পাড়ে কলা চাষ করতে পারেন। দর্শক, আজকে আমাদের পর্বে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই আমাদের বংশী চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।